ছেলের বোর হায়াত আছে মাত্র 11 দিন, বলছে কি জিনের বাদশা, একজন বাটপার টাউট। সে লোক যখন 11 দিনের কথা বলছে, ছেলের বউ শ্বশুর আর হুশ জ্ঞান নাই। আমার ছেলের বউ বাঁচানাবো, আমার উদ্দেশ্যই একটা, কিন্তু কেরা কি কইলো না কইলো ওরা আমার যাচাইয়ের দরকার নাই। ছেলের বউ কি মারা গেছে না? না, আছে এখনো আছে মারা যায় নাই? না, মারা যায় না। করে সরকারে না পারে, সরকারের উপর জানি কোনো এমন শাস্তি ওর দেওয়া উচিত। ও যে কাজ করছে দুটা গ্রামের থেকে, আমাদের গ্রামে থেকে আর অনেকের কাছ থেকে টাকা নিছে। আমার ছেলে বউ খুব অসুস্থ, তখন এমনি ডাক্তারের চিকিৎসা করি, তা কোনো কিছু হয় না। তো হঠাৎ করে একজন লোকে বললো যে একটা কবিরাজ আছে, তারপরে ঠিক আছে তাহলে কবিরাজ চিকিৎসা করি। তখন মনে করেন যে হঠাৎ করে একদিন যাইয়া ঘরের ভিতরে আসন বসাইয়া তখন নানান কিছু কইবার নিল, অনেক কিছু কইবার নিল। পরে হেডমেস্টার মানে লেখলো কী কী লাগবো না লাগবো সব কিছু লেখলো, লেখা হিসাবে টোটালে খরচ উঠালো 40,000 টাকা। যে এখন যদি এই মুহূর্তে যদি টাকা না দেন, মানে আজকে বললো কালকে যদি টাকা না দেই, তাহলে আমার ছেলের বউ বাঁচবো না। 11 দিন হাইট আছে, এখন উপস্থিত তাড়াতাড়ি সম্ভব টাকা দিতে হইব। পরে আমি হেডমেস্টার সুদি করে আই না, পরে হেডমেস্টার 40,000 টাকা দিলাম। আপনি কিভাবে বিশ্বাস করলেন যে মৃত্যুর সাথে এই 40,000 টাকার সম্পর্ক আছে? সম্পর্ক মানে চিকিৎসা করতেছে, সবাই চিকিৎসা করতেছে, ওই হিসাবে দিচ্ছে। যে বলে 11 দিন হায়াত আছে। হ্যাঁ হ্যাঁ, 11 দিনে হাইট আছে এই কথা বলছে। এই 40,000 টাকা দিয়ে কি হায়াত ওই যে ওষুধ পাশে চিকিৎসা করবো, ওষুধ পাশে দিব, ওষুধ পাশে দিছেও। একটা তাবিজ দিছে, ছোট্ট একটা তাবিজ দিছে, আর এতটুকু একটা কোরআনের একটা আয়াত দিছে, এতটুকু কাগজে লেখা, আর এতটুকু একটু ফাঁকি ওষুধ দিছে, তার দাম নিছে 40,000 টাকা। ওকে বললেন না যে তুমি 11 দিন যে হায়াত আছে, তুমি কেমনে বুঝলে? আরো নিছে 500, 1000, 500, 1000 গামছা, তাও ছোটো গামছা না, এই বড় গামছা 150 দামের গামছা আর 500, 1000, 500, 1000 করে এমনি বহুত নিছে। আপনি যে 40,000 টাকা দিলেন এই ছেলের বউ হায়াত বাড়ানোর লিগে, 11 দিন একটাবার কি জিজ্ঞাসা করলেন না যে 11 দিন কথা কি আমরা ওই কোনো দান দায়ী নাই। ও আসলে কি জানে কি নজরবন্দি, আমার ছেলের বউ বাঁচানাবো, আমার উদ্দেশ্যই একটা, কিন্তু কেরা কি কইলো না কইলো ওরা আমার যাচাইয়ের দরকার নাই। এখন আমার ছেলের বউ যে কোনোভাবে বাঁচান নাকবো, তার মধ্যে এক করি নাকবো। এই যে আপনারা এত ওয়াজ নসিহত, মসজিদে নামাজ কালাম পড়েন, হায়াত মৌত রিজেক দৌলতের একমাত্র আল্লাহ পাকই ভালো জানে, কোনো মানুষের হাতে হাত নাই। এই লোকটা যখন বলল যে আপনার ছেলের বউর হায়াত আছে 11 দিন, একটাবারও কি আপনাদের বিশ্বাস হয় নাই? বিশ্বাস হয়েছে কি, আসলে কি জানে কি, ও কি জানে নজরবন্দি, মানে যে কজন লোক বসে ঘরের ভিতরে লোক বসে, মানে সবাই নজরবন্দি করে ফেলায়। ও যা কয় তাই শুনুন না। যে একজন গ্রামের সহজ সরল মানুষ, দেখেন সহজ সরল মানুষগুলো এখনো এই আধুনিক প্রযুক্তিতে কতটুকু সহজ হয়ে আছে। ছেলের বোর হায়াত আছে মাত্র 11 দিন, বলছে কি জিনের বাদশা, একজন বাটপার টাউট। সে লোক যখন 11 দিনের কথা বলছে, ছেলের বউ শ্বশুর আর হুশ জ্ঞান নাই। টাকা 40,000 দিয়ে তার হায়াত রিনিউ করার জন্য, হায়াত বাড়ানোর জন্য আসছে কবিরাজের কাছে। কবিরাজ সুযোগ বুঝে টাকা 40,000 নিয়ে ছুটকে পড়ছে। আপনার ছেলের বউ কি মারা গেছে না? না, আছে এখনো আছে না, মারা যায় না। কতদিন হইল? কতদিন হয়েছে? মাস 2.5 মাস। 11 দিনের কথা বলে টাকা নিল, তারপর মারা যায় নাই। এই তাবিজ তুমি দেওয়ার পরে তারপর আর কোনো চিকিৎসা করে নাই, তারপরে আর কোনো চিকিৎসা করে নাই। ওই টাকা নিয়েই খালি উদা হয়েছে, টাকা নিয়ে। চলুন আরো মজার কিছু কাহিনী আছে, মজার কিছু ঘটনা আছে, সেটাও আমরা শুনবো। আর অনেকেরা কিভাবে আনলো এই গ্রামে, আর কার সাথে ঘুরে না ঘুরে, আর এগুলা কার সাথে কার পরামর্শ করছে না করছে, এগুলা সব বিস্তারিত আপনারা বাইর করবেন। নাম হলো কাইসার। হ্যাঁ, মঙ্গলহরের কাইসার আনছে ওরে। আর ওর নাম হলো সুজন, যে কবিরাজ, ওর নাম হলো সুজন।